আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। পবিত্র মাহে রমজান মাস আসলে আসলেই আমার মনটা অনেক ভালো হয়ে যায়। একটা সত্য কথা বলতে কি, ইফতার আয়োজন না, ইফতার আয়োজনটা হচ্ছে নিজের জন্য না, ফ্যামিলির জন্য, পরিবারের জন্য, এমনকি সকলের জন্য। তাই আয়োজনটা আসলে শুরু থেকেই করা উচিত। আমাদের বাসায় সবসময় কাজটা করা হয়। এই যে দেখেন, এখানে প্রায় ৬ কেজির মতো ছোলা সিদ্ধ করে একদম রেডি করা হচ্ছে, যাতে প্রতিদিন ইফতার আয়োজনে ঝামেলাটা একটু কম হয়। এই যে আমরা কিন্তু এখানে সেদ্ধ করা ছোলাটা প্রসেসিং করে একদম প্যাকেটিং করছিলাম, যাতে রান্নার ৫ মিনিট আগে জাস্ট এটা কষিয়ে রেডি করা মানে সহজ হয় আর কি। এই যে আমাদের রেডি প্রসেসিংগুলো চলছে। আমরা আসলে সবসময় ইবাদত বন্দেগি করি, বাট রমজান মাসটা একটু অন্যরকম। তাই ইফতার আয়োজনটা যদি একটু রেডিমেড থাকে, আসলে প্রসেসিং করা যেটা থাকে প্রয়োজন করা, তাহলে কিন্তু আমাদের ইবাদত বন্দেগি করতে খুবই সহজ হয়। আর এই যে আজকের আয়োজনে কিন্তু পেঁয়াজু ছোলা সব কিছুই থাকছে, যে যার মতো করে রান্না শুরু করে দিয়েছে। আর আমার আয়োজনটা থাকবে অন্যরকম, কারণ আমি এটার ছোলাটা ছাড়া কিছুই খাবো না। সেইটার ক্লিপ থাকবে অন্য ব্লগে। আজকের মতো এতটুকুই থাকলো। আপনাদের বাসায় কার কার কী কী আয়োজন চলছে, কার কার বাসায় কী কী আয়োজন চলছে অবশ্যই কিন্তু জানাবেন। আমি একটু অসুস্থ, তার জন্য এতদিন ব্লগ দিতে পারিনি। তারপরও আমি ছোট একটি ব্লগ দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই যারা আমার চ্যানেল আজকে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে যাবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাইকে রমজান মোবারক। আল্লাহ হাফেজ।